চিকেন দো পেঁয়াজা। মুঘল সময়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের সবচাইতে জনপ্রিয় একটি ডিশ চিকেন দো পেঁয়াজা। চলেন তাহলে রান্না করি আজকের দো পেঁয়াজা। আজকের দো পেঁয়াজাটা আমি রান্না করব সম্পূর্ণ সর্ষের তেলে। দো পেঁয়াজা দুভাবে রান্না করা যায়, সর্ষের তেলে অথবা ঘি অথবা সাদা তেলের মিশ্রণে। আচ্ছা, আজকে আমি সেই জন্য সর্ষের তেলে রান্না করব। প্রথমে আমি ডাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দো পেঁয়াজের কাটিং কিন্তু এরকমই হবে, পেঁয়াজগুলো বেশ আস্তে আস্তে থাকবে, বেশ দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমার পেঁয়াজটাকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে তখন তারপরে একটা কালো এলাচ এবং দুটো সাদা এলাচ দিয়ে দেব। বাকি গরম মশলা আমি সেটা রান্নার শেষের দিকে গুঁড়ো করে দিয়ে দেব। এখন দিচ্ছি জিরা ফোড়ন, খুবই অল্প পরিমাণে জিরা, জাস্ট ফোড়ন দিতে যতটুকু লাগে, মানে এই ধরেন হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। পেঁয়াজগুলো আমি একটু সাইডে রেখে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে 2 রকমের বাদাম আছে। আমি আজকে চিকেন খুব অল্প করে রান্না করছি, দ্যাটস ওয়াই পরিমাণ এতটা অল্প। অ্যাপ্রক্সিমেটলি এই মশলায় আপনি বড় বড় পিসের 4 থেকে 5 পিস আমার মতো করে রান্না করতে পারবেন। আচ্ছা, এবার আমি দিলাম হচ্ছে 2 চা চামচ আদা, রসুন এবং জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিলাম। বাদাম বাটাটা আগে দেওয়ার কারণ হলো আমার বাদামটা রোস্টেড ছিল না, কাঁচা বাদামই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি আগে বাদাম বাটাটা দিয়েছি। যদি রোস্টেড বাদাম হতো তাহলে আমি পরে দিতাম। এখন সব পেঁয়াজ এবং সম্পূর্ণ মশলাটাকে আমি খুব ভালো মতো একসাথে করে কষাতে থাকবো। আমি কিন্তু খেয়াল করেছেন এখনো কিন্তু আমি লবণ দিইনি, লবণ আমি দেবো অনেকটা পরে। এই যে মুরগির সাইজগুলো দেখতে পাচ্ছেন, কাটিংয়ের সাইজ বেশ বড় বড় করে কাটা, এভাবেই হচ্ছে আপনারাও কাটবেন, কারণ এই ডিশটার জন্য এরকম লার্জ পিসই দরকার। সো আমি এখন এই পুরো বিষয়টাকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। বলে রাখা ভালো, দো পেঁয়াজায় হাড় এবং মাংসের পরিমাণ থাকা চাই মোটামুটি সমান সমান অথবা 2 ভাগের 1 ভাগ। বাটিতে আমি একটু গরম পানি নিয়েছি, এতে আমি আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেটার ঘোল বানাবো। প্রথমে 1 চা চামচ হলুদ দিয়েছি, তারপরে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এগুলোকে খুব সুন্দর করে আমি মিক্স করে, একদম লাম্পস থাকা যাবে না, খুব ভালো করে আমি মিক্স করে এই যে আমার যে সাদা কারিটা দেখতে পাচ্ছেন এইটাতে আমি ঢেলে দেব। এবারে এটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে আমার এখানে 2 রকমের মশলা আছে, একটা ঝাল আর একটা মিষ্টি মিষ্টি মশলা, 2 রকমের গ্রেভি আছে। তো এই 2 রকমের গ্রেভিটাকে এখন আমি একরকম করে ফেলবো মিশিয়ে। খেয়াল রাখা জরুরি যাতে এই মশলাগুলো তলা ধরে না যায়, বাদাম বাটা আছে তো এই জন্য মশলাগুলো তলা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো মশলা যদি তলা ধরে যায় অথবা পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একেবারেই বাজে আসবে এবং তরকারির লুকস, টেক্সচার সবই খারাপ আসবে। এই জন্য আমি এখন একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ আমি এই পুরো ব্যাপারটাকেই খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি কিন্তু একদমই এটাতে এক্সট্রা কোনো পানি দেব না, মাঝে মধ্যে যাতে তলা যাতে না ধরে যায় এই জন্য আমি একটু হালকা করে পানি দিয়ে তলাটাকে ছাড়িয়ে নেব।
পর্যায়ে এসে আমি লবণ দিব, আর লবণ দেওয়ার পরেই আমার আর তলা ধরার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ লবণ দেওয়ার পরে চিকেনটা বেশ পরিমাণ পানি ছাড়তে থাকে। বলেছিলাম না চিকেনটা পানি ছাড়বে, এই তো চিকেনটা পানি ছেড়েছে। চিকেন যে পানি ছেড়েছে সেই পানিতেই বাকি রান্নাটুকু আমি কমপ্লিট করে নেব, অথবা আমার সেই পানিতেই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে এবং সেদ্ধ করে নেব। ক্লাসিক দো পেঁয়াজা আসলে এরকমই হয়। এই পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়োটা দিব। গরম মশলার ভেতরে ছিল গোলমরিচ ছিল, লং ছিল, তেজপাতা ছিল, আর সাদা গোলমরিচ যেটাকে বলি আমরা, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ দুটোই ছিল। তো এই কটা জিনিস, আর সাথে ছিল হচ্ছে একটু জিরা। তো এই কটা জিনিস আমি খুব ভালো মতো একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু সাথে সাথেই গুঁড়ো করে নিয়েছি, আমি গুঁড়ো করে মশলাটাকে আলাদা করে রাখি না। ব্যাস রান্নার শেষ অবধি আমি ওই গরম মশলাটা দিয়ে আমার রান্নাটা শেষ করে ফেললাম। যেতে যেতে এখন একটা কথাই বলে যাব, এখনো যদি রাফ আরিয়াকে লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, কারণ সামনে কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট আসতে যাচ্ছে এবং বেশ ভালো ভালো কিছু চমক আসতে যাচ্ছে। সো মিস করলে চলবে না, নোটিফিকেশনের জন্য লাইক কমেন্ট দিয়েই রাখবেন।